গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল আঞ্জু। আঞ্জু একটি শাড়ির দোকানে কাজ করত। সে কাস্টমারদের শাড়ি দেখাচ্ছিল। তখন সেখানে একটি ছেলে আসে। আঞ্জু তাকে বলে, একটু ওয়েট করুন, আমি শাড়ি দেখাচ্ছি। এরপর আঞ্জু ছেলেটাকে শাড়ি দেখাতে শুরু করে। এই ছেলেটির নাম রাজীব। রাজীব আসলে শাড়ি কিনতে আসেনি, সে শাড়ি কেনার বাহানায় আঞ্জুর সাথে দেখা করতে এসেছে। আঞ্জু আর রাজীব একে অপরকে পছন্দ করত এবং তাদের বিয়ে করার প্ল্যান আছে। আঞ্জু রাজীবকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? তখন রাজীব বলে, আমি অনেক চেষ্টা করছি চাকরির জন্য, কিন্তু ভালো চাকরি পাইনি, আর ভালো চাকরি না পাওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করব না। আঞ্জু বলে, বাড়ি থেকে আমাকে অন্য কোথাও বিয়ে দিলে তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। পরের সিনে আমরা দেখি থমাস নামের একটি লোকের সাথে আঞ্জুর বিয়ে হয়ে গিয়েছে। আঞ্জুর বাবা মায়ের পছন্দের ছেলের সাথেই আঞ্জুর বিয়ে হয়েছে। কয়েকদিন পর আঞ্জু ও তার শাশুড়ি থমাসকে ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে আসে। আঞ্জুর শাশুড়ি তাকে ওষুধ কিনতে বাইরে পাঠিয়ে দেয়, আর সে তার ছেলেকে নিয়ে ডাক্তারের রুমে যায়। এদিকে আঞ্জু ওষুধ নিয়ে যাওয়ার সময় তার প্রাক্তন প্রেমিক রাজীবকে দেখতে পায়। সে রাজীবকে দেখে অবাক হয়ে যায়। এরপর তারা কথা বলে। রাজীব আঞ্জুর নাম্বার চাইলে তখন আঞ্জু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আঞ্জু বাড়িতে চলে আসে আর রাজীবের কথা ভাবতে থাকে। এরপর সে তার স্বামীর সেবা করতে থাকে। একটু পর সেখানে আঞ্জুর শাশুড়ি আসে। তখন আঞ্জুর ফোনে রাজীবের কল আসে। তখন আঞ্জু রাজীবের সাথে কথা বলে আর পরে ফোন করতে বলে। আঞ্জুর স্বামী অসুস্থ থাকায় সে তার স্বামীর সেবা করতে থাকে। রাতে অনেক বৃষ্টি শুরু হয়। তখন হঠাৎ থমাসের অনেক মাথা ব্যথা শুরু হয়। আঞ্জু ও তার শাশুড়ি মিলে থমাসকে শান্ত করার চেষ্টা করে। থমাসকে ওষুধ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আঞ্জু তার স্বামীকে খাবার খাওয়ায়। তখন তার শাশুড়ি বলে, বাইরে অনেক মেঘ, বৃষ্টি হতে পারে, তুমি কিভাবে ওষুধ আনতে শহরে যাবে? আঞ্জু বলে, থমাসের জন্য ওষুধ তো আনতেই হবে। খাবার শেষ করে আঞ্জু যখন ওষুধের ফাইল বের করতে যায় তখন তার শাশুড়ি এসে অন্য একটা ফাইল বের করে দেয়। এরপর আঞ্জু শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফেরার সময় আঞ্জু ফোন করে রাজীবের সাথে দেখা করে। রাজীব তখন আঞ্জুকে বাসায় নিয়ে যায়। এরপর ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারপর আঞ্জু বাসায় চলে আসে। অতিরিক্ত বৃষ্টির কারণে গ্রামের মধ্যে পানিতে ভরে গিয়েছে। তাই আঞ্জু ক্যালেন্ডার চেক করে দেখে পরের মাসে কত তারিখে থমাসকে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ বন্যার পানিতে সবাই ঘরবন্দি হয়ে আছে। আঞ্জু প্রেগন্যান্সি চেক করে আর রেজাল্ট পজিটিভ এসেছে। তাই সে ভয়ে কাঁদতে থাকে আর খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওই বাচ্চা রাজীবের। আঞ্জু এখন কি করবে বুঝতে পারছে না। এরপর আঞ্জু বাইরে এসে রাজীবকে ফোন করে সবকিছু জানায়। এদিকে থমাস বিছানা থেকে উঠতে গিয়ে নিচে পড়ে যায়। তাই আঞ্জু ও তার শাশুড়ি মিলে নৌকায় থমাসকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে থমাসের বোন সেবা চলে আসে। থমাসের বাবা ছিল না। রাতে হসপিটালে বসে আঞ্জু যখন আয়নার সামনে যায় তখন সেটা তার শাশুড়ি দেখে ফেলে। তার শাশুড়ি জিজ্ঞেস করে, তোমাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার কি কিছু হয়েছে? তখন আঞ্জু তার শাশুড়ির কথা এড়িয়ে যায়। পরদিন সকালে আঞ্জু আবারও রাজীবকে ফোন করে, কিন্তু রাজীব তার ফোন ধরে না। তাই আঞ্জু ভয়েস মেসেজ পাঠায়। একটু পরে আঞ্জুর বাবা মা হসপিটালে চলে আসে। তারা আঞ্জুকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু আঞ্জুর মনে তো তখন অন্য কিছু চলছিল। সে কোনো উপায় না পেয়ে তার শাশুড়িকে প্রেগনেন্ট হওয়ার কথা জানিয়ে দেয়। তবে সেটা যে থমাসের সন্তান নয় সেই কথা কাউকে জানায় না। এরপর আঞ্জু যখন থমাসের সাথে দেখা করে তখন হঠাৎ থমাস অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর তখনই সে মারা যায়। বন্যার কারণে তারা থমাসের বডি বাসায় নিতে পারবে না, তাই হসপিটালে রেখে যায়। এরপর সবাই নৌকায় করে বাড়ি ফেরে। আঞ্জুর শাশুড়ি আঞ্জুকে বলে, আমার সব সম্পত্তি তোমাকে লিখে দেবো। তখন আঞ্জু বলে, আমাকে কেন লিখে দেবেন, আমি তো সারা জীবন এখানে থাকবো না। তখন তার শাশুড়ি বলে, কেন, এটা তো তোমারও বাড়ি, আমি তো ভেবে নিয়েছি তুমি বাকিটা জীবন আমার সাথেই থাকবে। আঞ্জুকে তার শাশুড়ি যে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলেছিল সেটা আঞ্জু রাজীবকে জানায়। তখন রাজীব তাকে বলে, আমার ভালো চাকরি না হওয়া পর্যন্ত তুমি ওখানেই থাকো, এরপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আঞ্জুর শাশুড়ি ঘর গোছানোর সময় আঞ্জুর ফোনে কল আসে। আঞ্জুর শাশুড়ি ফোন ধরে রাজীবের কথা শুনতে পায়, কিন্তু আঞ্জুর ফোনে রাজীবের নাম্বার মেয়েদের নামে সেভ করা ছিল। এটা দেখে তার শাশুড়ি অবাক হয়ে যায় আর এই ব্যাপারে আঞ্জুকে জিজ্ঞেস করে। তখন আঞ্জু বলে, আমার বাবা ছেলে বন্ধু পছন্দ করতো না, তাই মেয়েদের নাম দিয়ে ছেলে বন্ধুর নাম্বার সেভ করে রেখেছিলাম। আর ওই বন্ধুটা থমাসকে ডাক্তার দেখানোর সময় আমাকে অনেক হেল্প করেছিল। কিন্তু আঞ্জুর শাশুড়ি এসব বিশ্বাস করে না আর মনে মনে আঞ্জুকে সন্দেহ করে। রাতে আঞ্জু স্বপ্ন দেখে যে থমাস তার কাছে এসে জিজ্ঞেস করে, এই বাচ্চাটি কার? থমাস তাকে ভয় দেখাচ্ছে আর তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। হঠাৎ আঞ্জুর স্বপ্ন ভেঙে যায়, সে অনেক ভয় পেয়ে যায় আর তার এই ভুলের কারণে সে অনেক কান্না করতে থাকে। এরপর রাতে আঞ্জু রাজীবের সাথে দেখা করার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। তারপর রাজীবকে পালানোর কথা বলে, কিন্তু রাজীব রাজি হয় না। সে তার চাকরি হওয়ার অজুহাত দেখায় আর আঞ্জুকে বলে, তোমার শাশুড়ির থেকে সব সম্পত্তি লিখে নাও। এই কথা শুনে আঞ্জু হতাশ হয়ে পড়ে আর অনেক কান্না করতে থাকে। রাজীব তাকে মিথ্যা আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। এরপর আঞ্জু আবারও নৌকায় করে বাড়িতে আসতে থাকে আর ভাবে রাজীবের সাথে সম্পর্কে জড়িয়ে সে অনেক বড় ভুল করেছে। পরদিন সকালে আঞ্জুর শাশুড়ি থমাসের কথা বলতে থাকে আর তার ছেলের সন্তান পৃথিবীতে আসবে বলে সে অনেক খুশি হয়। তখন আঞ্জু এই প্রসঙ্গ এড়িয়ে যায় আর বলে, আমি এই বাড়ি থেকে চলে যাব। আঞ্জু তার শাশুড়িকে বলে দেয় যে এই বাচ্চা থমাসের নয় আর এর থেকে বেশি কিছু আপনি জানতে চাইবেন না। এটা শুনে তার শাশুড়ি অবাক হয়ে যায় আর সে খুব কষ্ট পায়। এরপর সে আঞ্জুর কাছে সব সত্যি কথা জানতে চায়। সে আবারও জিজ্ঞেস করে, তোমার কথাটা কি সত্যি, মানে এই বাচ্চা কি থমাসের নয়? তখন আঞ্জু বলে, আমি সত্যি বলছি। তার শাশুড়ি জিজ্ঞেস করে, এই ঘটনা কি তোমার মা জানে? আঞ্জু বলে, কেউই এই বিষয় জানে না। আঞ্জুর শাশুড়ি তার ছেলের কথা ভেবে কান্না করে আর আঞ্জুকে বলে, তুমি আমার কাছে থেকে যাও। তখন আঞ্জু বলে, আমি অনেক আগেই এখান থেকে চলে যেতাম, শুধু আপনি কষ্ট পাবেন বলে আমি এখনো যাইনি। আপনার ছেলের দেহ দাফনের পর আমি এখান থেকে চলে যাব। তখন জানালার ওপাশ থেকে আঞ্জুর মা সব কথা শুনে ফেলে। রাতে আঞ্জুর বাবা এসব কথা শুনে রেগে আঞ্জুর গায়ে হাত তোলে। তখনই আঞ্জুর ফোনে রাজীবের কল আসে। আঞ্জুর বাবা ফোন ধরে রাজীবকে অনেক গালাগালি করে। আঞ্জুর বাবা আঞ্জুকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে।
কেন সে তার স্বামীর সাথে এত বড় প্রতারণা করলো। আঞ্জু তার বাবাকে বলে, তোমরা জোর করে আমাকে থমাসের সাথে বিয়ে দিয়েছো, আমি তো রাজীবকে বিয়ে করতে চেয়েছিলাম। তখন আঞ্জুর বাবা বলে, রাজীব হিন্দু পরিবারের ছেলে, আর আমরা খ্রিস্টান হয়ে কি করে তার সাথে তোমাকে বিয়ে দিই? তোমাকে আমি নিজ হাতে মেরে ফেলবো, তবু ওই হিন্দু ছেলের সাথে তোমার বিয়ে দেবো না, তুমি এসব ভুলে যাও। এটা শুনে আঞ্জু অনেক কান্না করে। পরের দিন থমাসের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। থমাসের লাশ দেখে তার মা অনেক কান্না করে, আর আঞ্জু জানালার ওপাশ থেকে এসব দেখছিল। ওই সময় রাজীব থমাসের বাড়িতে আসে আর জানালা দিয়ে আঞ্জুর সাথে কথা বলে। একটু পর আঞ্জু থমাসের ওষুধ ফাইল খুঁজতে থাকে। সে অনেক খোঁজাখুঁজির পরে একটা ড্রয়ারের চাবি পায়। এরপর ড্রয়ার খুলে একটা ফাইলে দেখে যে থমাসের অনেক আগে থেকেই বড় ধরনের রোগ ছিল, আর ওদের বিয়ের আগেই থমাস ডাক্তারকে 3 মাসের সময় দিয়েছিল, কারণ থমাসের রোগের কারণে সে 3 মাসের মধ্যেই মারা যেতে পারে। আঞ্জু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে সে কিছুই জানতো না, আর তাকে কেউ কিছুই জানায়নি। আমরা প্রথমের দিকে দেখেছিলাম যে আঞ্জু যখন ফাইল বের করতে যায় তখন তার শাশুড়ি অন্য একটা ফাইল বের করে দেয়। এরপর আঞ্জু এই ফাইলটি নিয়ে তার শাশুড়ির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এইসব বিষয় তাকে কেন বলা হয়নি, কেন তার জীবনটা এভাবে নষ্ট করে দিল। আঞ্জুর শাশুড়ির কাছে কোনো জবাব ছিল না, সে কোনো কথাই বলে না, কারণ একজন মা তার সন্তানের সুখের জন্য সবকিছুই মেনে নিতে পারে। রাতে আঞ্জু তার বাবা মাকে জিজ্ঞেস করে, তোমরা জানতে যে থমাস 3-4 মাসের মধ্যেই মারা যাবে, তার এই অসুখের কথা জেনেও তোমরা কেন তার সাথে আমার বিয়ে দিয়েছিলে? তখন আঞ্জুর মা বলে, থমাসের পরিবার অনেক ভালো আর তারা অনেক ধনী, তোমার সুখের কথা ভেবেই আমরা তোমাকে থমাসের সাথে বিয়ে দিয়েছি। তখন আঞ্জু অনেক কান্না করে। পরদিন আঞ্জুর বাবা তাকে বলে, তুমি চাইলে রাজীবের কাছে চলে যেতে পারো, এতে তোমার শাশুড়িও কিছু বলবে না। তখন আঞ্জু রাজীবকে ফোন করে বলে, বাবা আমাকে তোমার কাছে যেতে বলেছে, এখন আর আমাদের কেউ বাধা দেবে না। তখন রাজীব তাকে বলে, তোমার শাশুড়ির সম্পত্তিগুলো তোমার নামে লিখে নাও। আঞ্জু জানায়, আমি এটা করতে পারবো না। তখন রাজীব অজুহাত দেখিয়ে ফোন রেখে দেয়। আঞ্জু রাজীবের কথা শুনে অনেক হতাশ হয়ে পড়ে। এরপর আঞ্জুর শাশুড়ি তাকে বলে, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি থমাসকে বিয়ে করে কষ্ট পেয়েছো, তাই আমি এখন চাই তুমি সুখী হও, তাই আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। তবে আঞ্জু কোনো সম্পত্তি নিতে রাজি হয় না। তখন আঞ্জুর শাশুড়ি একটা বক্স থেকে একটা চেন বের করে বলে, এই চেনটা তোমার বাচ্চার জন্য, এটা তুমি নাও। তবে আঞ্জু প্রথমে চেনটি নিতে রাজি হয়নি। এরপর থমাসের বডি দাফনের উদ্দেশ্যে শহরে নিয়ে যায়, কারণ তাদের এলাকা বন্যার পানিতে ডুবে আছে। দাফনের কার্যক্রম শুরু হয়, তখন রাজীবও সেখানে আসে। দাফনের কাজ শেষ হলে সবাই বাড়ির দিকে চলে যায়। রাজীব আঞ্জুকে বলে, তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও ঠিক ততটা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার শাশুড়ির সম্পত্তিগুলো তোমার নেওয়া উচিত ছিল, এখন তুমি বাড়ি ফিরে যাও, আমার ভালো চাকরি হওয়ার পর আমি তোমাকে নিয়ে যাব। রাজীবের এই কথায় আঞ্জু একেবারে হতাশ হয়ে পড়ে। এরপর আঞ্জু ও তার শাশুড়ি বাসায় যাওয়ার জন্য নদীর ঘাটে আসে। রাজীবও সেখানে আসে। আঞ্জুর শাশুড়ি বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠলে আঞ্জু ও গাড়ি থেকে তার ব্যাগ নামিয়ে তার শাশুড়ির সাথে নৌকায় গিয়ে বসে। আঞ্জু ও তার শাশুড়ি বাড়িতে যেতে থাকে, তারা একে অপরকে সান্ত্বনা দেয়, নৌকাটি চলতে থাকে। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।